যাত্রা এককালে অনেকেই চিন্তা করতো যে রাস্তায় ঈদের নামাজ পড়তে হবে কিনা, সেটা এখন অতীত হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে, আপনারা আমাদেরকে সহায়তা করতে সার্বক্ষণিকভাবে একসাথে দায়িত্ব পালন করছি এবং গতবারের ঈদ আমাদের স্মরণকালের সবচেয়ে একটা স্বস্তিদায়ক ঈদ ছিল বলে আপনারা আমাদেরকে বলেছেন এবং সম্মানিত যাত্রীবৃন্দের কাছ থেকেও আমরা সেই প্রতিক্রিয়া পেয়েছি। আগামী দিনেও আমরা মালিক শ্রমিকদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী দিনগুলিতেও আমরা এই গতবার যে রকমভাবে যাত্রী সাধারণকে আমরা যাদের গন্তব্যে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, একসাথে দায়িত্ব পালন করেছি, অনুরূপভাবে এইবারও আমরা আমাদের সেই দায়িত্বটা পালন করব এবং গতবারের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং দীর্ঘদিন যাবত আমরা দায়িত্ব পালন করছি, সেই অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমি যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য বলছি, আমাদের পুলিশের সদস্যগণ যেরকম রাস্তায় থাকবে, আমাদের পুলিশের ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, এএসপি, ওসি, সিনিয়র অফিসারগণ সবাই রাস্তায় থাকবে দায়িত্ব পালনের জন্য। মানুষ যাতে সময়ে নির্বিঘ্নে যার যার গন্তব্যে গমন করতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি। আপনারা যখনই প্রয়োজন হয় আপনি নিকটবর্তী পুলিশ স্টেশন বা পুলিশকে সহায়তা নিন, অথবা আপনি 999-এ ফোন করুন, আপনাকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন, যখন ঈদের যাত্রা পূর্ণ মাত্রায় শুরু হয় তখন গাড়ি দিয়ে গিয়ে আপনার যে অভিযোগকারীকে খোঁজ করা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য আমরা মোটরসাইকেল রাখবো, যাতে করে মোটরসাইকেল পার্টি গিয়ে যার কাছে যে সমস্যা আছে, যিনি সমস্যা ভুগছেন, যার যে অভিযোগ আছে, অভিযোগ শোনার জন্য মোটরসাইকেল দিয়ে আমরা আমাদের সদস্যদেরকে পাঠিয়ে দেব আমাদের যাত্রী সাধারণের অভিযোগ শোনার জন্য এবং তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনারা জানেন যে ফিটনেসবিহীন গাড়ি এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি না চলার জন্য আমরা চালানোর জন্য অনুরোধ করেছি এবং এই ধরনের গাড়ি পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনারা ট্রাকে করে, বাসের সাথে তো এখন ওঠার কোনো সুযোগ নাই, ট্রাকে বা মাইক্রো কাভার ভ্যানে, খালি পিক আপে এগুলোর উপরে চড়ে নিজে ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যস্থলে গমন করবেন না। এছাড়াও যদিও গমন করেন, আমাদের সদস্যরা যখনই রাস্তায় দেখবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। অর্ধেক রাস্তায় এসে নেমে যাওয়ার চেয়ে আপনি যে স্বাভাবিক যে আছে গণপরিবহন ব্যবহার করুন, নির্বিঘ্নে নিরাপদে আপনার গন্তব্যে গমন করুন, এটা আমরা প্রত্যাশা করি। অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনি কোথাও কোনো ট্রেনে, বাসে, লঞ্চে ভ্রমণ করবেন না। আপনারা জানেন যে এইবারের ঈদ অন্যান্য ঈদের চেয়ে একটু ভিন্ন। এবারে আমরা গতবার আমরা যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করেছি। এবার আমাদের ছেলের গরু, পশুবাহী গাড়ি আসা, পশুবাহী গাড়ির যাওয়া, পশুর হাটের নিরাপত্তা, সাথে সাথে এবারে মৌসুমি ফল বিভিন্ন গন্তব্যে গমন করবে, তাদের নিরাপত্তা এবং তাদের গমনাগমন নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা সেই প্রস্তুতি অনুযায়ী আমরা কাজ করছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, জাল টাকা নিয়ে কেউ মানুষের সাথে প্রতারণা করতে আসবে না। যদি আসেন, ইতিমধ্যেই আমরা 3 কোটি সাম্প্রতিক সময়ে আমরা 3,61,00,000 এবং গত 2 মাসে এবং এই সাম্প্রতিক সময়ে প্রায় 1.5 কোটি টাকার মতো আমরা জাল টাকা উদ্ধার করেছি, জাল টাকার কারবারিদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এরপরে আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যদেরকেও আমরা অ্যারেস্ট করছি এবং যারা প্রতারণার সাথে জড়িত তাদের
ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি তাদেরকে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং জাল টাকার কারবারি যারা আছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান। যদি এই ধরনের কার্যক্রমে কেউ জড়িত হয়, সাথে সাথে আমাদেরকে জানান এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।